পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রহিনা, কেউ হবে চিরকাল রহিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে এরকম লোহিত সাগর যখন পার হচ্ছিলেন, এমত অবস্থায় মিশর থেকে এরকম মুক্তি পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে নিয়ে পার হচ্ছিলেন। এমত অবস্থায় পিছন দিক থেকে এরকম ফেরাউন তার সৈন্যরা ধাওয়া করে। এরকম তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদের পিছনে এরকম ধাওয়া করে। এরকম ধাওয়া করতে করতে নীল নদ সামনে চলে আসলো। আসার পরে নীল নদ পার হয়ে চলে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈল। পিছনে দেখে পানি তো স্বাভাবিক, তখন আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আসলো, জল বিভক্ত করা হোক। যেই না জল বিভক্ত করলো, তখন ফেরাউন তার দল নিয়ে এরকম ওই পানিতে লোহিত সাগরে মারা যায়। তখন বলছিল আমি পারলাম। মানুষের উপর অত্যাচারী করত, বনী ইসরাঈলদের সাথে অত্যাচারী করত, এরকম নিজেকে খোদা দাবি করত। সে আজ কোথায় গেল? ওই জামানার ইতিহাস আজ এই জামানার যে ইতিহাসগুলো মিলে যাচ্ছে প্রায়, আপনি টের পাবেন। দেখেন, ফেরাউনের মতো এরকম হাসিনা নির্যাতন করেছে মানুষের উপর। আপনি দেখবেন আয়না ঘরে অনেক মানুষদের উপর নির্যাতন করছে, বিনা অপরাধে এরকম আয়না করে নিয়ে যায় রাখছে। এই যে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, এই হুজুরটাকে এরকম নিয়ে যায় 3টা বছর তার জীবন যৌবন ওখানে শেষ করে ফেলছে। এরকম নির্যাতন করছে। লোকটা কোরআনুল কারীমের কথাগুলি প্রচার করে করে শোনাইতে পারতো 3টা বছর। এই 3টা বছর গ্যাপ করাইছে। আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে তাকে এরকম এর মতো হেদায়েত ইন্ডিয়ায় পাঠাইছে। ফেরাউনের মতো এরকম ইন্ডিয়ায় পাঠাই দিছে। ফেরাউন নীল নদে আউট হয়ে গেছে, কিন্তু এরকম এই যে হাসিনা, এরকম হাসিনা এই ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ায় আছে, একেও এরকম শেষ করে দিবে আল্লাহ তাআলা। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেলায়া দেয় না, ফিরাইয়া দেয় না। মাজলুম দোয়া করছে, আল্লাহ এই যে এত নির্যাতন করেছে মানুষের, মাজলুম মানুষের দোয়াটা কবুল করেছেন বিদায়। এই চাইছিল 41 সাল 42 সাল পর্যন্ত থাকতে চাইছিল, আজ কোথায়? সে তো আর পারলো না থাকতে। এই জন্য ক্ষমতা চিরকাল থাকতে পারবে না। বেশি তাকব্বরি, বেশি বড় লোকই বেশি দিন টিকে থাকে না। এই যে তাকব্বরি দেখাইতেছেন, আজ নিজেকে বড় দাবি করতেছেন, আজ নিজেকে একটা হ্যান্ডসাম মনে করতেছেন, এই হ্যান্ডসাম চিরকাল থাকবে না। ফেরাউন চাইছিল এরকম নিজেকে খোদা দাবি, এবং বনী ইসরাঈলদের সাথে এরকম অত্যাচারী করছিল যে বনী ইসরাঈলের লোকেরা আমি খোদা, আমাকে খোদা দাবি করো। এইরকম ভাবে বনী ইসরাঈলদের সাথে এরকম অত্যাচারী করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম করে দিলেন, তাকে নীল নদে ফেলাইয়া ডুবাইয়া মারাই ফেললেন। অত্যাচারী করতে করতে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করে তাকে শেষ করে দিয়েছে। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং বনী ইসরাঈলদের সাথে এরকম অত্যাচারী নানান অত্যাচারী করত। এই জন্য ক্ষমতায় কেউ স্থায়ী হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা চিরজীবন থাকতে পারে না।
ক্ষমতা দেখায়া ডাবায়া কোনোদিনও টিকে থাকতে পারবেন না। আজকে যে মানুষটার উপরে নির্যাতন করতেছেন, আজকে যে মানুষটাকে এরকম বিনা মামলায় এরকম কোনো অভিযোগ নেই, কোনো কিছু নাই, চুরি করছে নাকি? মুফতি আমির হুজুর কি চুরি করছে? কিচ্ছু করে নাই, আন্দাজি 3টা বছর কারাগারে রাখছে। আজ ওই জামানার ইতিহাস, ওই জামানার ইতিহাস এই জামানার ইতিহাসের সাথে কিন্তু টোটাল মিল আছে না নেই? ফেরাউন দাবি করছিল খোদা এবং মানুষের উপর নির্যাতন, বনি ইসরায়েলদের সাথে নির্যাতন করত, নির্যাতন করতে করতে আজ শেষ হয়ে গেল। আজ বাংলাদেশেও দেখবেন আয়নাঘর আছে না নাই? আয়নাঘরেও নির্যাতন করে, মানুষের উপর নির্যাতন করে 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 হাসিনা এই অবস্থা। সে চাইছিল 41-42 সাল পর্যন্ত থাকতে, আজ কই, পারবে না।